মুসা নবী কয় মালিক এরা কোন উম্মত? আল্লাহ বলে উম্মতে মুহাম্মদ। আল্লাহু আকবার। এরা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। মুসা নবী কয় মালিক আমি তো তুর পাহাড়ি কথা বলি, এরা কোন পাহাড় গিয়া কথা কইব? আল্লাহ কই না, এরা কোন পাহাড় পর্বতে গিয়া কথা কইব না, নামাজে দাঁড়াইলেই আমার সাথে কথা কইব। এজন্যই নবীজি বলেছেন মুসাল্লি ইউনাজি রাব্বাহ, মুসাল্লি ইউনাজি রাব্বাহ। মুসাল্লি নামাজে আল্লাহর সাথে কথা কয়। মুসা নবী কয় মালিক নামাজি নামাজে তোমার সাথে কথা কয়, কিন্তু তুমি কেমনে কথা কইবা? আল্লাহ কয় যখনই এই উম্মত কোরআন পড়ব তখনই আমি তার লগে কথা কইব। নামাজি আল্লাহর সাথে নামাজে কথা কয়, আর কোরআন তেলাওয়াতকারীর সাথে আল্লাহ নিজে কথা কয়। সুবহানাল্লাহ। কিন্তু আজকে সেই মুসলমানের ঘরে কোরআন নাই, কোরআনের তেলাওয়াত নাই, তাকের উপরে অবহেলায় পড়ে আছে কোরআন। মুসলমান, কোরআন তেলাওয়াত না হওয়ায় রহমতের দরজা আমার ঘরে বন্ধ। টাইম টু টাইম টেলিভিশন চলে, মোবাইল চলে, গান চলে, বাজনা চলে, গজবের দরজা আমার ঘরে খোলা। রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খোলা। এই ঘরে শান্তি আসবে কেমন করে? এই ঘরে স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা জন্মিবে কেমন করে? এই ঘরে ভাইয়ে ভাইয়ে মহব্বত বাড়বে কেমন করে? এই ঘরে বাপ বেটার ভিতরে মহব্বত বাড়বে কেমন করে? এই হাবিবে কিবরিয়া তুম পর সালাম, এই হমারে দিলরুবা তুম पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम, ऐ हबीबे किबरिया तुम पर सलाम। मस्जिदे अक़सा में जुमला अंबिया, मस्जिदे अक़सा में जुमला अंबिया, मुक़्तदी थे और बिहा तुम मुक़्तदा, मुक़्तदी थे और बिहा तुम मुक़्तदा, ऐ हबीबे किबरिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। मोहब्बतेर साथे जबान खोले अल्प समय जिकिर करी। राजी आছি সবাই ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহাজ হাফিজ কারি হযরত মাওলানা আব্দুল আজিজ আব্দুল্লাহ পীর সাহেব আমল সিদ্দিক 17তম বার্ষিক ওয়াজ জিকির ও দোয়ার মাহফিলের আজকের সদরি ইজলাস সভাপতি, উপস্থিত জাতির বিবেক উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দা নিশিন মা ও বোনেরা, এই জমিনে যত আল্লাহর ওলি হয়েছেন সবাই ওলি হয়েছেন যৌবনকালে। যৌবনের ইবাদত ওলি বানায়। বয়স যত বাড়ে
তার মর্যাদা আল্লাহ তত বাড়ায়, সম্মান আল্লাহ তত বাড়ায়। নবীজি বলেন লা ওয়ারআ কাল কাফি ও কামা ক্বালা নবী আলাইহিস সালাম, যে মানুষটার সুযোগ আছে, শক্তি আছে, সামর্থ্য আছে গুনাহ করার, এরপরও গুনাহ করে না আল্লাহর ভয়ে। নবীজি বলেন সেই তো তোমাদের মধ্যে বলি, তার চেয়ে বড় বলি, তার চেয়ে বড় পরহেজগার কে হতে পারে? একজন যুবক যৌবনে সে চাইলেই যা খুশি তা করতে পারে, শারীরিক শক্তিও আছে, সুযোগও আছে। বুড়া মানুষ চাইলেই সব গুনাহ করতে পারে না, বয়সে দেয় না, মন চাইলেও শরীরে কুলায় না। একজন বুড়া মানুষ যদি কয় আমি ডাব চুরি করি না, আরেকজনে প্রশ্ন করব ডাব চুরি করবেন পরে, আগে কোন ডাব গাছে উঠতে পারেননি, উনি কইব না গাছে উঠতে পারি না। একজন যুবক যদি বলে আমি ডাব চুরি করি না, তারে যদি জিজ্ঞেস করা হয় তুমি ডাব গাছে উঠতে পারো, যুবক কইব খালি উঠতাম পারি না, গাছ বইয়া খাইতাম পারি, ঠিক না? তাহলে দুইজন সমান না বেশ কম আছে? এজন্য একজন যুবকের সেজদা আর হাজারো বৃদ্ধ মানুষের সেজদা যদি ওজন করা হয়, যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যায়। পবিত্র কুরআনুল কারীমের সূরাতুত তিনের মধ্যে আল্লাহ পাক চারটা জিনিসের কসমকে আল্লাহ বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ বলেন আমি তিনের কসম খাইলাম, জাইতুনের কসম খাইলাম, তোর পাহাড়ের কসম খাইলাম, পবিত্র মক্কা নগরীর কসম খাইলাম। চারটা জিনিসের কসম খাই আল্লাহ পাক একটা জরুরি কথা, গুরুত্বপূর্ণ একটা কথা বলতেছেন। আল্লাহ পাক মাঝে মাঝে কোরআনে কসম খাইছেন। আল্লাহর কোনো কথা বলতে কসম খাওয়া লাগে না, এরপর আল্লাহ কসম কেন খান? আমাদের দিকে নজর কইরা, কারণ আমরা মানুষ, কসম খাওয়া কথা গুরুত্ব বেশি দিই। নরমালি বললে পরে বিশ্বাস করে না, যখনই কয় খোদার কসম তখনই কয় বিশ্বাস করছি, ঠিক না? আল্লাহ পাকের কসম খাওয়া লাগে না, এরপর আল্লাহ কেন খান? কারণ আমাদের দিকে নজর কইরা। মায় বাচ্চারে পানি খাওয়ায়, কয় বাবা মাম মাম মাম, ফানি তো ফানি মাম, ফানি আবার মাম হয় কেমনে? মায় কয় আমার বাচ্চায় মাম বালা বুঝে, ফানি বুঝে না, ঠিক না? বাচ্চার বোঝানোর স্বার্থে মায় ফানি না কইয়া মাম কয়। বাবা আসো লুতি খাবা, লুতি লুতি লুতি, আসলে লুতি না, হইল রুটি। মায় রুটি কি বলতে পারে না? কয় হয় পারে, তাহলে লুতি কেন বলে? কয় বাচ্চায় রুটি বুঝে না, লুতি ভালো বুঝে। কথা কই ভালো তামাশা, ও হা করলে আমার কথা কইতে সুবিধা। রাজি আছেন সবাই? কার কার মনোযোগ আছে হাত উঠে আল্লাহর দেখা। মাশাআল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিও কখনো কখনো বান্দা বান্দির দিকে নজর কইরা আল্লাহ পাক কসম খান। এই পবিত্র কোরআনের সূরাতুত তিনের মধ্যে আল্লাহ কসম খাইলেন একটা, দুইটা, তিনটা, চারটা। কয়টা? চারটা কসম খাইছেন। তাইলে বুঝেন পরের কথাটা কত গুরুত্বপূর্ণ।
কথা কইবার আগে আল্লাহ কয় কসম 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 কসম। মানে আমরা কান খাড়া করবার লাগে। কি করবার লাগে? কান খাড়া করতে হয়, সোজা হইতে সবাই। এখন আর কোনো দিকে মনোযোগ দেওয়া নিত না। আল্লাহ কিতা কইতো চা দেব, কইবার আগে কসম 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 4 বার কইছে। মানুষ তোমাদেরকে আমি বড় সুন্দর করে বানাইছি। আরেক জায়গায় আল্লাহ কইছে মানুষ তোমাদেরকে আমি বড় দামি করে বানাইছি, তোমরা অনেক সম্মানী। সকল সৃষ্টিজীবীর ভিতরে মানুষ হলো সেরা, সৃষ্টির সেরা, ঠিক না? এই মানুষ দামি মানুষ। যখন তোমার বয়স হয়ে যায় মানুষ তোমাকে দাম দিতে চায় না। কোমর বাঁকা হয়ে গেছে, পিঠ বাঁকা হয়ে গেছে, সমাজের মানুষও তোমারে আগের মতো ডরায় না। ঘরের বউও তোমারে আগের মতো মানে না। ফুলা ফানেও হয় আব্বা এখন কম কথা কম, আগের মতো হাত দিও না। সমাজের মানুষরা কয় আমি আগের মতো এবার চিল্লাইও না, হাত দিও না। এখন কিন্তু মাটির এক পাও আর কবরও আরেক পাও, ঠিক না? আমিও হাউক দেওয়ার আগে বুঝি হাউকটা আমি দিয়া খাড়া থাকতাম পারমুনি, ঠিক না? আল্লাহ পাক কই যেই বয়সে কেউ তোমাকে দাম দিতে চায় না ওই বয়সে আমি আল্লাহ তোমাকে দামি বানায় দিব। যদি তুমি যৌবনে আমি আল্লাহর গোলামি করো, জোরে কোন সুবহানাল্লাহ। যেই বয়সে তোমার গায়ে শক্তি, ওই বয়সে তুমি যদি আমার গোলামি করো, যেই বয়সে তোমার গায়ে শক্তি ওই বয়সে যদি আমার গোলামি করো, যেই বয়সে তোমার গায়ে শক্তি থাকবে না আমি তোমারে দামি বানায় দেব। কেউ তোমারে দাম দিতে চাইবে না, কিন্তু আমি তোমারে দামি বানাবো। কেমনে বানাবো? আল্লাহ পাক কয় ঘুমায় রইছো, তাহাজ্জুদ পড়তে পারো না, কিন্তু গায়ে শক্তি ছিল, তাহাজ্জুদ ঠিক মতো পড়ছো। এখন তুমি বুড়া হয়ে গেছো, গায়ে তোমার শক্তি নেই, ঘুমায় রইছো, উঠতে গেলে ভয় পাও, কোথায় জানি পইরা যাও। আল্লাহ কয় ফেরেশতারা শোন, যদিও আমার বান্দা ঘুমায় রইছে তবুও তার আমল নামায় তাহাজ্জুদের সওয়াব উঠায় দাও। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। কোন আমলে আমি বন্ধ রাখবো না, যৌবনের সবগুলি আমল বুড়া বয়সে জারি রেখে দিব। 5 ওয়াক্ত নামাজ তুমি মসজিদে যে আদায় করেছো, এখন তোমার গায়ে শক্তি নেই, তুমি মসজিদে যেতে পারো না, ভয় লাগে কোথায় জানি তুমি পড়ে যাও, মাথা ঘোরায়, কোমরে ব্যথা, কোথায় জানি আবার হুচুটকায় পড়ে যাও, শরীরের তাল তুমি নিজেই ঠিক রাখতে পারো না। এজন্য শরীর উজর, তোমাকে ঘরের মধ্যেই নামাজ পড়তে কয়। এ যুবক, আল্লাহ পাক বলে বান্দা যদিও তুমি ঘরে নামাজ পড়বা, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা শোনো, আমার বান্দা যদিও ঘরে নামাজ আদায় করে নেয়, যৌবনে মসজিদে গিয়ে নামাজ পড়ার কারণে ঘরে নামাজ পড়লেও তার আমল নামায় মসজিদে জামাতের সওয়াব উঠায়া দাও। চোখে পাওয়ার ছিল যতদিন কুরআন তিলাওয়াত করেছো, এখন চোখের পাওয়ার আমি আল্লাহ কেড়ে নিয়েছি। এই চোখের পাওয়ার তুমি ইচ্ছা করে হারাও না, আমি আল্লাহ তোমার চোখের পাওয়ার কেড়ে নিয়েছি। এজন্য তুমি এখন কোরআন তেলাওয়াত করতে পারো না, আগে তুমি কোরআন তেলাওয়াত করতা। এই যুবক, মুসলমানের ঘরে আজকে কোরআন তেলাওয়াত নাই, দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, তেলাওয়াত নাই, ঠিক না? প্রতিদিন টাইম টু টাইম টেলিভিশন চলে, নাটক কয়টায় শুরু হয় আমিও জানি, আমার বউও জানে, ফুলায়ও জানে, ফুরিও জানে, ঠিক না? এমনকি ইন্ডিয়ান নাটক যে কয়টার সময় শুরু হইব এই টাইম শুরু হওয়ার আগে ম্যাডামে রান্না বান্না শেষ করে দেয়। এদিন রান্নাও আগে শেষ।
অথচ তিলাওয়াত নাই। আমি নিজেও কোরআন পড়ি না, আমার বউও কোরআন পড়ে না, মেয়েটাও কোরআন পড়ে না, ছেলেও কোরআন পড়ে না। পুরাটা দিন পুরাটা রাত যায়, আমার ঘরে একজনও কোরআন তেলাওয়াত করে না। অথচ আল্লাহর কোরআন তেলাওয়াত করা। মুসা নবী জিজ্ঞেস করেছিল, মালিক তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, ও আল্লাহ আমার সাথে তুর পাহাড়ে তুমি কথা বলো, আমি ছাড়া আর কারো লগে কথা কইবাইনি। আল্লাহ পাক কই, মুসা তোমার সাথে যে আমি কথা বলি, তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে, বাইনি ওয়া বাইনাকা হিজাব। কিন্তু শোনো, সায়াতি উম্মাতুন, অদূর ভবিষ্যতে জমিনে একদল উম্মত আসতেছে, যে উম্মতের সাথে আমি আল্লাহ কথা বলবো, অথচ লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব, তাদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। মুসা নবী কয়, মালিক এরা কোন উম্মত? আল্লাহ বলে, উম্মতে মুহাম্মদ। আল্লাহু আকবার। এরা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। মুসা নবী কয়, মালিক আমি তো তুর পাহাড়ি কথা বলি, এরা কোন পাহাড়ে গিয়া কথা কইব? আল্লাহ কয়, না, এরা কোন পাহাড় পর্বতে গিয়া কথা কইব না, নামাজে দাঁড়াইলেই আমার সাথে কথা কইব। এজন্যই নবীজি বলেছেন, মুসাল্লি ইউনাজি রাব্বাহ, মুসাল্লি ইউনাজি রাব্বাহ, মুসাল্লি নামাজে আল্লাহর সাথে কথা কয়। মুসা নবী কয়, মালিক নামাজি নামাজে তোমার সাথে কথা কয়, কিন্তু তুমি কেমনে কথা কইবা? আল্লাহ কয়, যখনই এই উম্মত কোরআন পড়ব, তখনই আমি তার লগে কথা কইব। নামাজি আল্লাহর সাথে নামাজে কথা কয়, আর কোরআন তেলাওয়াতকারীর সাথে আল্লাহ নিজে কথা কয়। সুবহানাল্লাহ। কিন্তু আজকে সেই মুসলমানের ঘরে কোরআন নাই, কোরআনের তেলাওয়াত নাই, তাকের উপরে অবহেলায় পড়ে আছে কোরআন। মুসলমান, কোরআন তেলাওয়াত না হওয়ায় রহমতের দরজা আমার ঘরে বন্ধ। টাইম টু টাইম টেলিভিশন চলে, মোবাইল চলে, গান চলে, বাজনা চলে, গজবের দরজা আমার ঘরে খোলা। রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খোলা। এই ঘরে শান্তি আসবে কেমন করে? এই ঘরে স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা জন্মিবে কেমন করে? এই ঘরে ভাইয়ে ভাইয়ে মহব্বত বাড়বে কেমন করে? এই ঘরে বাপ বেটার ভিতরে মহব্বত বাড়বে কেমন করে? দোষ তো সব হুজুরের দোষ। গন্ডগোল লাগছে জামাই বউ, পানি ভরা নিতে আইছে হুজুরের কাছ থেকে। হুজুরে পানি ভরা দেয়, হুজুরের তাবিজ ভরা দেয়, কিন্তু কাম হয় না। কাম হইব কেমনে? হুজুর যে কোরআন পড়ে ফুদিছে, এই কোরআনের পানি পড়া তাবিজ পড়া আপনার গরগে ঢুকতো কোনবায়? গিয়া দেখে আপনার রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খোলা। হুজুরের পানি পড়া তাবিজ পড়া গজবের দরজা দিয়ে ঢুকবে না। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? রহমতের দরজা ছাড়া কোরআন ঢুকে না, রহমতের দরজা ছাড়া তাবিজ পড়ায় কাম হয় না। কিন্তু দোষ করছি আমি, দোষ ডালি হুজুরের উপরে। কি তা হই? নাই রে, নাই রে, নাই রে, আগের হুজুর নাই। ঠিক না? আগের হুজুর নাই, আগের হুজুর নাই। কি হইছে? আগের হুজুরে ফু দিলে ডাইরেক্ট অ্যাকশন আছে, আর এখন 3 বার আল্লাহ ইমাম সাহেবের কাছ থেকে পানি ভরা, কোনটা কামায়? হুজুরের দোষ না, দোষটা লাগাইছি আমি। হুজুরে পানি ভরা যায়, ঢুকতো গিয়া দেখে আমার ঘরে দল লাগাই। ঢুকতো কোনবার? হ্যাঁ, যে জমানায় মানুষ মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত হইতো, রহমতের দরজা খোলা আছিল, এই জমানার বুতল পানি ফোরন দেওয়ার লাগতো না, ফুকরি মাঝে ফুদে গেলে গিয়ে খাম হইছে। আমরা উস্তাদের মুখে শুনছি, গরফর ইসাব রাহিমাহুল্লাহ, নাম শুনছেন না? হুজুরে শনি মঙ্গলবারে ফু দিতে হাজার হাজার মানুষ আইতো, এখন এই বুতল পানি ভরা দিতে 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 সারা দিন লাগিয়ে দিব। হুজুরে আমার তো অত সময় নাই,
মাদ্রাসার সামনে বিশাল বড় এক ফুকরি আছিল, ফুকরির মাঝে ফু দিয়ে হুজুর যাইতো গা, আর কইতো তোমরা পানি নেও। এই পানি নিত মানুষের খাম হয়ে যেত, আর ওখান ডাইরেক্ট ফু মাইরা বই দেওয়ার পর খাম হয়ে এই ফু যাইতো কোনবা হুজুরে যে কোরআন পড়ে ফু দিত, এই ফু এখনো হুজুররা এই কোরআন পড়েই ফু দেয়। কিন্তু হুজুরের পানি ভরা বরগে ডুববার দরজা খোলা পাইছে, এখন হুজুররা পানি ভরা দেয় ঠিকই, গিয়ে আপনার ঘরের দরজা খোলা পায় না কিনা। হ্যাঁ, এক বেটা লন্ডন থেকে আইছে, এক হুজুর আমার মনটা খুব আশা লইয়া আইছে, আপনার এখানে ফু নিতাম। হুজুর কফু তো আমি ফুকরি দিলাম, ওই নেও কয় হুজুর ফুকরি মাঝে ফু দিস ওই আমার জানি কিতা কিতা করে। কই ফুকরি ইফার থেকে হিফারে ফু গেছে, ইফার থেকে হিফারে ফু গেল। হুজুর তোমার একই নয় নাই, হুজুর একই নয় ইতমিনানে কল্প, এটা অন্তরে প্রশান্তি হয় না। কত এখন কিতা করুন, হুজুর আমার এখন খাস ভাবে ফু দিন। হুজুর কত জগ আনছনি, কয় আনছি। কি যার জগ? খাসের জগ। কে ধরো, পালা করে ধরো। দুই হাতে এইভাবে ধরছে। আমরা উস্তাদরা দাঁড়ো আসলা যারা দেখছে তারা গরফুরি সাবেকে ফু দিছে, দেওয়ার লগে লগে বেটা খাসের জগ বাইঙ্গা ঠাস ঠাস করে সব পানি মাটি ফেলে গেছে। আল্লাহ, আল্লাহর কোরআনের আসর আসেনি না? জোরে খাও। এজন্য মুসলমান, যেই সময়ে তুমি কোরআন তেলাওয়াত করতাম, ফজরের পরে সূরা ইয়াসিন পড়েছো, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়েছো, এর যুবক এশার পরে সূরা মুলক তুমি পড়েছো, অথবা দিনে কোনো এক টাইমেও যদি তুমি কোরআন পড়ো, রুটিনটা করো। আমি একদিন পড়বো, বউ রেখো তুমি একদিন পড়বাই, মেয়েটা রেখো তুমি অমুক তারিখে করবাই, ছেলেটা রেখো তুমি অমুক দিনে পড়বাই। অর্থাৎ দিনে কোনো না কোনো এক সময় যেন আমার ঘরে কোরআন তেলাওয়াত হয়। ঠিক দুইজনে গেছে, বাকিরা কয় হুজুর বুঝি না। দিনে কোনো না কোনো এক টাইমে আমার ঘরে কোরআন তেলাওয়াত হইতো, কেউ না কেউ পড়তো। এটা যদি আপনি কাগজে রুটিন করে দিতে হয়, সব লিয়া বইবেন ফ্যামিলি, বাবা বউ কথা আছে। কি কথা? তুমি শনিবারে পারবাই না রোববারে পারবাই না শুক্রবারে পারবাই, কোন টাইমে পারবাই কোরআন তেলাওয়াত করতে? কও। আদরের পুত্রে আগে জিগাও, তাই যে টাইমে করবা এই টাইমে লিখে রাখো। তুমি শনিবারে, মেয়েটা ডাকবে, ওকে আমার খলিজার টুকরা জি জিগাও, তুমি কোরআন কোন দিন পারবাই? রোববারে পারবাই, তোমার বাইরে নিচে শনিবারে, তুমি কোন দিন পারবাই? তাই করবা রোববারে। তো এইভাবে নয়, আদরের খলিজার টুকরা বউরে জিগাও, তুমি কোন দিন পারবা? বউ যেদিন করবা এই দিন তুমি লেখো, এরপরে নিজেরটা আগে লেখো, আমি শুক্রবারে পড়ব। এইভাবে সপ্তাহে 7 দিন একটা রুটিন করতে হয়। দিনও কোনো না কোনো এক টাইমে হলো, একবার হলো কোরআন ঘরে তেলাওয়াত হইতো। এই আমলটা করতে রাজি আছেন? কেটা কেটা একটু আটটা তুলে দেন। আল্লাহ তুমি কবুল করো। আহা, ওয়াজ সার্থক, মাহফিল সার্থক যদি এই আমলটা আমরা করা দিল থেকে সবাই নিয়ে নিই। দিল থেকে সবাই কইছেন তো আটুল্লা, এটা কি খুব কঠিন কাম? এটা করতে গিয়ে ফুল পয়সা খরচ হইব। অবহেলায় দিন যাইতেছে। আমরা সবে কদর আর রমজান আইলে কোরআনের সাথে আমরা সাক্ষাৎ, ঠিক না? রমজান মাস আইলে কোরআন শরীফের সাথে সাক্ষাৎ। এর আগে কোরআন শরীফ তাকের মধ্যে পড়ে দিছে, কোনো ঘরে কোরআন শরীফের বস্তুনিও নাই, দোলাবালু ভরতেছে। টেলিভিশনের কভার আছে, দোলাবালি যেতে না পড়ে। কিন্তু আমার ঘরে ওই কোরআন, যে কোরআনের উসিলায় আল্লাহ আমারে খাওয়াইতেছে, বাঁচাইছে, ফালতেছে, এই কোরআন আমার ঘরে অবহেলিত। কিয়ামতের মাঠে কোরআন মামলা দিব, মামলা প্রতিটা ঘরের সদস্যের উপরে মামলা দিব। আল্লাহ, আমি তার ঘরে অবহেলায় ছিলাম, আমার হক আদায় করে নেই। কোরআন যদি মামলা দেয় কেউ বাঁচবার উপায় নাই, আর কোরআন যদি সুপারিশ করে কেউ দইরা রাখার ক্ষমতা নাই। আল্লাহ কোরআন যদি সুপারিশ করে কেউ দইরা রাখার ক্ষমতা নেই। আল্লাহ রসুল করে নবীদের সুপারিশ এত শক্ত হবে না, কোরআন যার ব্যাপারে সুপারিশ করবে। আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দাও। সবাই বলে আমি। এজন্য আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক
যেই বয়সে তোমার চোখে পাওয়ার ছিল, এই বয়সে তুমি কোরআন তেলাওয়াত করছো, রুটিন মাফিক কোরআন পড়ছো। এখন আমি আল্লাহ তোমার চোখের পাওয়ার কেড়ে নিয়েছি, আমি আল্লাহ তোমার চোখের পাওয়ার কেড়ে নিয়েছি। বলুন তো, চোখের পাওয়ার মানুষ নিজের ইচ্ছায় হারায় না আল্লাহ নিয়ে নেয়? যৌবন মানুষ নিজের ইচ্ছায় হারায় না আল্লাহ নিয়ে নেয়? মানুষের ইচ্ছার উপরে যদি যৌবন থাকতো তাহলে কেউ জীবনে বুড়া হইতো নি। হ্যাঁ, কার টাকা পড়ছে বুড়া হইতো না? সবাই জোয়ান থাকতে চাইল না, তাহলে জোয়ান কিটা ন্যায় কাটায়? জোরে কম। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা আজ তোমার চোখের পাওয়ার নেই, তোমার চোখের পাওয়ার আমি কেড়ে নিয়েছি, তোমার যৌবন আমি কেড়ে নিয়েছি, এজন্য তুমি কোরআন পড়তে পারো না। আফসোস করো, আফসোস করা লাগবে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। যেই বয়সে তুমি কোরআন পড়তে পারবা না, ওই বয়সেও আমি তোমার যৌবনের তেলাওয়াতের সওয়াব জারি রেখে দিব। দারুল উলুম দেওবন্দের দীর্ঘদিনের মুহতামিম, প্রায় 30 বছর মুহতামিম ছিলেন কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ, বহুত বড় বুজুর্গ আল্লাহর ওলি। তিনি বলেন, আমি দেওবন্দ মাদ্রাসার অফিসে বসা, একটা চর এলাকার একটা খবর আসলো, ওই চর এলাকার একজন মানুষ মারা গেছে, তারে দাফন কাফন করা হয়েছে, কিন্তু তার কবর থেকে নূর চমকাইতেছে, পুরা এলাকা নূরে আলোকিত হয়ে গেছে। আল্লাহর ওলি বলেন, আমি নিজে গেলাম, আমি যা দেখলাম তার এই যে আলো, ওই আলোটা দুনিয়ার কোনো আলো নয়, মোমবাতির আলো নয়, এটা ল্যাম্পের বাতি নয়, কারেন্টের বাতিও নয়। এই বাতিটা দেখে, রোশনিটা দেখেই বুঝে ফেলেছি এটা জান্নাতি আলো। চলে গেলাম তার বউয়ের কাছে, খবর নিলাম। বউ বলতেছে, আল্লাহর ওলি, আমার স্বামীর এত বড় কোনো নেক আমল মনে পড়ে না, নজরও পড়ে না, তবে যদ্দূর মনে পড়ে ওই যে তাকের উপরে কোরআন, এই কোরআন হলো আমার স্বামীর, এই কোরআনের সাথে আমার স্বামীর বন্ধুত্ব ছিল। কোরআনের সাথে তার বন্ধুত্ব ছিল, কোরআনের সাথে তার মহব্বত ছিল। সে প্রতিদিন কোরআন তেলাওয়াত করত, কিন্তু তেলাওয়াত পড়া জানতো না, আল্লাহর কোরআন পড়তে জানতো না। না পড়া জানলেও কোরআন বের কইরা কোরআনের পৃষ্ঠাগুলা উল্টাইতো, রুটিন মাফিক কোরআন খুলতো, কোরআনের পৃষ্ঠাগুলি উল্টাইতো, আর প্রতিটা লাইনে লাইনে আঙ্গুল ঘুরাইতো, আর চোখের পানি ফেলায় কাঁদতো, আর কইতো, মালিক এই লাইনে তুমি যা কইছো আমি সব বিশ্বাস করি। ও মালিক, এই লাইনে তুমি যা কইছো আমি সব বিশ্বাস করি। চোখের পানির ফোঁটা আল্লাহর কালামের পৃষ্ঠার মধ্যে পড়তো। আল্লাহ কলি কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ কয়, আমি কোরআন কালা বের করলাম, ও দুনিয়ার মানুষ, আমি কোরআনের পৃষ্ঠা উল্টে দেখি তার চোখের পানির দাগ এখনো পৃষ্ঠায় পৃষ্ঠায় লেগে আছে। আর আমি দেখতেছি কোরআনের প্রতিটা লাইনের নিচে তার আঙ্গুলের ছাপটাও পড়ে গেছে। জীবনে কতবার আঙ্গুল ঘুরাইছি হিসাব নাই, যার কারণে আঙ্গুলের ছাপটাও লাইনের নিচে নিচে পড়ে রয়েছে। এজন্য রে যুবক, আল্লাহ পাক কই যৌবনটার মূল্যায়ন করো, গায়ে যতদিন শক্তি আছে এই শক্তিটারে মূল্যায়ন করো যুবক। চোখের সামনে কত যুবক কবরে চলে গেল, চোখের সামনে কত বন্ধু কবরে চলে গেল, চোখের সামনে খেলার সাথীও কবরে চলে গেল। কত আশা ছিল তার জীবনে সে নামাজ পড়বে, কত আশা ছিল সে গুনাহ ছাড়বে, কিন্তু আর তার আশা পূরণ হয় নাই। বেনামাজি অবস্থায় কবরে চলে গেল, গুনাহ না ছাইরেই কবরে চলে গেল, তওবা না কইরেই সে কবরে চলে গেল। এজন্য যুবক, চোখের পানিটা ফেলায় একটু আল্লাহর কাছে কান্দো। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, যখন যৌবনটা আমার বন্দেগীর ভিতরে তুমি কাটাইবা, তখন বুড়া বয়সে কেউ তোমারে দাম না দিল, আমি তোমারে দামি বানায় দিব। প্রশংসা করব কার? একটু জোরে মালিকের নাম কার?
वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ का भी हक़ ले खुदा दा। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का करिया। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम तीर नहीं नेज़ा व तलवार नहीं मुसलमाনের আওয়াজে বলো আল্লাহু আকবার, আরো জোরে কও আল্লাহু আকবার। আল্লাহ কই জানুনি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ অনুমতি দাও, অনুমতি দাও, বেনামাজির আমি গিলে ফেলবো, সুদখোরকে আমি গিলে ফেলবো, ঘুষখোরকে আমি গিলে ফেলবো, আল্লাহ ওই যে জিনাখোরকে আমি গিলে ফেলবো। আসবিরু ইলা মাতা আসবিরু, এই নাফরমানির পায়ের বোঝা আমি আর কত নিব আল্লাহ, সুদখোরের পায়ের আওয়াজ আমি কত শুনবো আল্লাহ, বেফরদায় চলে কতদিন দেখবো, কত তার পায়ের বোঝা নিব। আবতালু ইবনা আদম ফি কারি, অনুমতি দাও, অনুমতি দাও আমি তারে গিলে ফেলি। হাদিসে কুদসি আল্লাহ পাক বলে শুধু জমিন নয়, সাগর মহাসাগর গুলো এইভাবে আবদার করে, ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু, সাগর মহাসাগর গুলো ডাইকা কয় আল্লাহ ও মালিক, আমি সাগরের পারে কত গুনাহ হয়, কত অন্যায় হয়, কত নাফরমানি হয়, আমি সাগরের পানি আর কত দেখব, আর কত নাফরমানি দেখব আল্লাহ। আমি চাইলে কতটা অশান্ত হই, নাফরমান ভালো করে জানে, ভালো করে জানে মুহূর্তের ভিতরে আমি সব ডুবাই দিতে পারি, কিন্তু এরপর ভয় পায় না, একটু ভয় পায় না। মালিক অনুমতি দাও, নাফরমান গুলাকে আমি ডুবাই দেব, জমিনটারে পাক বানায় দিব, আমি পানি যায় জমিনটারে পাক বানায় দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় রে জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত জনে নামাজ না পড়ে হাঁটে, কত জনে সুদ খায় সে বুক ফুলায় হাঁটে, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হয়, কত অন্যায় হয়, আমার নবীর নায়েবে নবী উলামায়ে কেরামের সাথে কেমন আচরণ হয়, এরপর আমি কেন নগদ ধরি না জানি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইতে হাত লাগাই নাই, জমিন বানাইতো আল্লাহ তার হাত লাগাই নাই, ফেরেশতা বানাইতো আল্লাহ তার হাত লাগাই নাই, জান্নাত জাহান্নাম বানাইতো আল্লাহ হাত লাগাই নাই, কিন্তু তোমারে আমারে বানাইতে আল্লাহ পাক কয় খালাকতু বিয়াদাইয়া, এই মানুষ বানাইতে আমি আল্লাহ আমার নিজের হাত লাগাইছি, এই মানুষকে আমি নিজের হাত দিয়া বানাইছি। আল্লাহু আকবার জোরে কও। কারণ এই কপালটার এত দাম, কপালটা আমি বানাইছি আমার সেজদার জন্য। এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল কুন ফায়াকুন বলল হয় না, নিজের হাত দিয়ে আমি বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এরে ফেরেশতারা শুন, ভালো করে শুন, এই সাগর মহাসাগর শুন, এই জমিন ভালো করে শুন, আমার এই বান্দা গুনাহ করলো, আমার গুনাহ করে, এটা তো আমি আল্লাহর, আমি তারে বানাইছি, তোরা কি এরে বানাইছো নি? তোরা তো বানাও নাই, বানাইছি তো আমি আল্লাহ, গুনাহ করলে আমার করে, তোমাদের কি? যখন আমার বান্দা একটু বুঝইব, যখনই ওয়াজ মাহফিলে বৈশা চোখের পানিটা ফেলায় কইব আল্লাহ ভুল করেছি,
ভুল করেছি, আর জীবনে ভুল করব না। আল্লাহ পাক কয় কইতে দেরি, আমি তার পিছনের সব গুনাহ মাফ করে দিতে দেরি করব না। চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি তার রহমতের কুলে টাইনা নিব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। এজন্য আল্লাহ পাক কয় তওবা করে, যখনই তওবা করে আমি আল্লাহ তার তওবার কারণে গুনাহ মাফ করি, শুধু তা না বরং তার জীবনের গুনাহগুলোকে আমি নেকি দ্বারা বদলায়া দেই। তওবার কারণে তওবাকারীর গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আল্লাহ পাহাড় পরিমাণ নেকি বানায়া দেয় রে যুবক। তওবা করার কারণে তওবাকারীর গুনাহ যদি সাগর পরিমাণ হয়, আল্লাহ কই সাগর পরিমাণ নেকি বানায়া দেয়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক কই জানেননি, চার দল যতদিন জমিনে থাকবো আমি আল্লাহ জমিন টিকায় রাখবো। চার দল যতদিন জমিনে থাকবো, লাউলা মাশাইখু রুকা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক এক নম্বর জাননি এই জমিন আমি কেন টিকায় রাখছি, এখনো মানুষকে আমি কেন বাঁচায় রাখছি, গুনাহ করার পরেও কেন আযাব আর গজব দেই না। এই পরিমাণে গুনাহ হয়, এই পরিমাণে গজব কেন আসে না জাননি? চার দলের কারণে। এক নাম্বার হলো এই জমিনের ভিতরে আমার কিছু বান্দা বান্দি আছে, বয়স হয়ে গেছে, বয়স হয়ে গেছে, চুল দাড়ি তার সাদা হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, রুকু করতে কষ্ট হয়, সেজদা দিতে তার বড় কষ্ট হয়। এরপরও আমি আল্লাহর ভয়ে সেজদা করে, এরপরও আমি আল্লাহর মহব্বত নিয়ে রুকু করে, সেজদা করলে কষ্ট হয়, এরপরও সেজদা দেয়। ওই সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াশবাবু খুশা, আল্লাহ বলে দুই নাম্বার হলো এই জমিনের ভিতরে কিছু যুবক যৌবনের পাগলামি করে না। যৌবনে তারে মসজিদে পাওয়া যায়, যৌবনে তারে আল্লাহর গোলামি করতে পাওয়া যায়, যৌবনে তারে বাপ মার সেবা করতে দেখা যায়, যৌবনে মুরব্বীদের সম্মান করতে পাওয়া যায়, যৌবনে উলামায়ে কেরামকে তাজিম করতে দেখা যায়। যেই যুবক যৌবনে পাগলামি করে না, পাগলা করার লাগামটাই না ধরে, মন চাইলেই বন্ধুদের সাথে গুনার কাজে যায় না, না না বন্ধু ডাকলেও সে গানের আয়োজনে যায় না, যাত্রার প্যান্ডেলে যায় না, যদি করে তো ওয়াজ মাহফিল করায়, যদি করে তো ওয়াজ মাহফিল করায়, মাথায় নবীর সুন্নত, মুখে নবীর সুন্নতি দাড়ি, এইভাবে মসজিদে নামাজে তারে পাওয়া যায়, রমজান মাসে তারে রোজা রাখতে দেখা যায়। যেই যুবকের কলিজার ভিতরে দুনিয়ার নাপাক প্রেম জন্মায় না, কলিজার ভিতরে আমি আল্লাহর প্রেম জন্মায় নাই, ওই যুবকের কলিজার দিকে যখন আমি আল্লাহ তাকাই, আমি যখন ওই যুবকের কলিজার দিকে তাকাই, শক্তি ছিল তার গুনাহ করার, সুযোগ ছিল তার গুনাহ করার, আরো 10টা যুবক গুনাহ করে, কিন্তু ওই যুবকের কলিজায় যখন আমার ভয় দেখি, তখন এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। ওয়াল আতফালু রুদ্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় 3 নাম্বার হলো জমিনের ভিতরে কিছু শিশু বাচ্চা আছে, ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, শিশুদের কোনো দোষ নাই, শিশুদের কোনো অন্যায় নাই, শিশুদের কোনো অপরাধ নাই, এই শিশুদের কোনো অপরাধ নাই, শিশুদের কোনো অপরাধ নাই। এরপরে যখন আমি দেখি মানুষ গুনাহ করে, এই গুনার কারণে যখন দেখি তার গুনার কারণে আযাব আর গজব হয়, এই গজবের ভিতরে শিশু বাচ্চাগুলা পইরা যায়, তখন এই বাচ্চাগুলার দিকে তাকাইলেও এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লাগে। এজন্য অবুঝ শিশু বাচ্চাদেরকে মারবেন না, কষ্ট দিবেন না, শিশু বাচ্চাদের উপরে আঘাত করন নাই, কষ্ট দেওয়ার নাই, কারণ শিশুরা নিষ্পাপ, শিশুরা মাসুম, শিশুদের উসিলায়
আমার মতো তোমার মতো নাফরমানরে আল্লাহ খাওয়ায়, আল্লাহ ফালে, শিশুর উসিলায় ঘরে আল্লাহ রিজিক দেয়। জোরে কর সুবহানাল্লাহ। এই ঘরে যে মানুষগুলো আছে এদের যে গুনাহ, এই গুনার কারণে ঘরে রিজিক আসা বন্ধ হয়ে যেত। আল্লাহ বলে আমি যখন দেখি রিজিক বন্ধ হইলে শিশু বাচ্চাগুলাও কষ্টের মধ্যে পড়ে যায়, অথচ এদের কোনো গুনাহ নাই, এরা কোনো দোষ করে নাই, ওই বাচ্চাগুলার দিকে তাকাইয়া ঘরের সব আমি আল্লাহ খাওয়াই। আরো আসতে কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নবীর বহুত বড় সুন্নত শিশুদেরকে মায়া করা। নবীজি সেজদায় গেলে শিশু বাচ্চা নবীর কান্দে উঠে নাচতো, এরপরও রাসূল রাগ করতেন না। জোরে কর না সুবহানাল্লাহ, আরো জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ 4 নম্বরে আল্লাহ পাক বলেন ওয়াল আনআমুরতা, জমিনের ভিতরে কিছু পশু পাখি, হাঁস মুরগি গরু ছাগল আছে, এই হাইওয়ানগুলা এদের কোনো নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই, বৈধ অবৈধ এদের জীবনে নাই। যদি মানুষের গুনার কারণে আযাব আর গজব হয়, এই গজবের ভিতরে হাইওয়ানগুলি পইরা যায়, অথচ হাইওয়ানের কোনো দোষ নাই, অপরাধ নাই। এজন্য আমি আল্লাহ এই গরু ছাগল হাঁস মুরগি হাইওয়ানাত গুলার দিকে তাকাইয়া আমি এই গুনাহগার মানুষগুলারে বাঁচাইয়া রাখছি। তাইলে আপনি গরুটারে কেন মারলেন, ছাগলটারে কেন মারলেন, অহেতুক কেন মারলেন, অযথা কেন মারলেন? হাইওয়ান বইলা আমার মতো তোমার মতো নাফরমানের চেয়ে গরুটা আল্লাহর কাছে অনেক ভালো। আমার মতো নাফরমান গুনার কারণে গজব আইসা আমারে শেষ করে দিত, কিন্তু আল্লাহ কয় এই গরুটা যেটারে মারছু, এই গরুটা এই ছাগলটার উসিলায় ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি, আমার রহমত গজবের আগে চলে যায়। যখন আমি জমিনে দেখি গরু ছাগল ফিরে যেতেছে বিপদ, মানুষ গুনাহ করছে আর পড়তেছে, বিপদে পড়তেছে গরু ছাগল, তখনই আমার রহমত রে ছাইড়া দেই, আর রহমত তখন গজবের আগে চলে যায়। বাবা যদি সন্তানরে মারে তখন মা এসে বা দৌড় দিয়া মাঝখানে খারাই যায় না, খারাইলে পরে বাপে আর পুত্রে মারতে পারে না, মায় আপ দিয়া কয় আমারে মারো। ঠিক তেমনি ভাবে আল্লাহ কয় যখনই মানুষের গুনার কারণে গজব ধেয়ে আসে, তখন আমার রহমতরে যখন সারি, রহমতকে গজবের সামনে আর বান্দার মাঝখানে এভাবে আপ তুললে কয় আমারে মারো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলহামদু লিমান কদ্দারা খাইরাম ওয়া খাবালা, আলহামদু লিমান কদ্দারা খাইরাম ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাম ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রাব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে কোন আল্লাহু আকবার। একটু মহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম দল হইল বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ। মুরব্বী মানুষরা যখন কষ্ট করে করে রুকু দেয়, সেজদা দেয়, কষ্ট হয় রুকু করতে সেজদা করতে, এরপরও রুকু করে সেজদা করে নামাজ পড়ে। আল্লাহ কয় এই রুকু সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি মায়া লাগে, অতএব মুরব্বী মানুষকে সম্মান করা দরকার।
মুরব্বী মানুষ, সাদা দাড়ি সাদা চুল, আল্লাহর কাছে বড় দামি। হাত উঠাইলে আল্লাহ খালি ফিরায় দেয় না, আল্লাহ খালি ফিরায় দিতে তার লজ্জা লাগে। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়েছেন, নবীর পিছনে নামাজ পড়বেন। মায়ার নবী ইমাম আলী বের হয়েছেন ঘর থেকে, নবীর পিছনে নামাজ পড়বেন। চিকন একটা গলি, এই গলি দিয়ে আলী ঢুকবেন, কিন্তু একজন মুরব্বী মানুষ এই চিকন গলিটা দিয়ে হাঁটতেছে, লাঠি বর দিয়া বাঁকা হইয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে গেলেন, এখন এই মুরব্বী মানুষকে যদি একটু চাপ না দেই তাহলে আমি আগে যেতে পারবো না। ইনি যেভাবে টুক 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 লাঠি বর দিয়া আস্তে আস্তে যায়, আমি যদি তার পিছনে পিছনে যাই তাহলে মায়ার নবীর পিছনে এক রাকাত আমার ছুটে যাবে, নবীর পিছনে এক রাকাত পাবো না। কি করবো এখন? নবীর পিছনে নামাজ পড়বো, নবীর পিছনে নামাজ পড়বো, নামাজ ধরবো, নাকি আমার এক রাকাত ছুটে যাবে? আলীর মন কয় না রে আলী, শুন, রাকাত এক ছুটে যায় ছুটে যা, তবু মুরব্বী মানুষের চাপ দিয়ে তুই কষ্ট দিবি না, কারণ মুরব্বী হওয়ার কারণে আল্লাহর কাছে সে দামি। বুঝছেন? আলী পিছনে পিছনে যাইতেছেন, আর মনে মনে হইল রাকাত তো একটা যাইব, গাই রাকাত একটা ছুটি যাইব, নবীর পিছনে এক রাকাত পাবে না। কিন্তু এইদিকে মুরব্বীর সম্মান করার কারণে আল্লাহর বড় মায়া লাগছে। আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছে মায়ার নবীর কাছে। নবী রুকুতে গেছেন, জিব্রাইল আয়েশা কয়, নবী গো, রুকু থেকে মাথা তুলবেন না, রুকু লম্বা করেন। ওগো নবীজি, রুকু লম্বা করেন, কারণ আপনার আলী এখনো জামাতে শরীক হতে পারে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো জামাতে শরীক হতে পারে নাই, এজন্য আপনি রুকু লম্বা করেন, মাথা তুলবেন না। নবীজি তো মাথা তুলেন না। জিব্রাইল নবীর পাশে দাঁড়ায় রয়েছে, নবীজির মনে মনে গুসা, আলী আজকে কি করলো, কেন আজকে দেরি করলো, আর আমারই বা রুকু লম্বা করতে হচ্ছে কেন? আল্লাহ পাকের অর্ডার, নবী গো আপনি মাথা তুলবেন না, আমি জিব্রাইল যখন বলবো তখন আপনি মাথা তুলবেন। আল্লাহু আকবার, জোরে বলেন। নবীজি কি রুকুতে আল্লাহ লম্বা করে দিলেন, নবীজি রুকু লম্বা করতেছেন। ঘটনা কি, আলী এখনো রুকু পায় নাই, আলী এখনো জামাত পায় নাই, এজন্য রুকু লম্বা হইতেছে। সুবহানাল্লাহ। নবী তো এতটুকু শুধু জানছেন, কিন্তু কেন তা তো জানেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদের ভিতরে ঢুকিয়ে দেখে, আরে আল্লাহ, আমি তো ভাবছিলাম রাকাত একটা ছুটি দেব, এখন তো দেখা যায় রাসূল রুকুর মাঝে, তো দেখা যায় আমার রাকাত ছুটছে না। আইয়েই কয় আল্লাহু আকবার, রুকুতে পাই গেছে। আলীর তো খবর নাই রুকু কেমনে হইছে, ঠিক না? এমনি জিব্রাইলে আমিন কই, নবী গো মাথা তুলেন, আপনার আলী জামাতে শরীক হয়ে গেছে। নবীজি নামাজ শেষ করলেন, শেষ করি নবীজি মিম্বরে বসে পড়লেন। ওই সেই নবীকে সাহাবীরা, সামনে আসো, প্রথম রাকাতে রুকু এত লম্বা কেন হলো? অনেকেরই মনে মনে প্রশ্ন আছে না নাই? সাহাবীরা কয়, নবী গো প্রশ্ন আছে কিন্তু সাহস নাই। আল্লাহ নবী কয়, আমি কইতেছি কেন প্রথম রাকাতে রুকু লম্বা হইছে? নবী ডাক দিছে, আলী, পিছনের কাতারে। আলী কয়, লাব্বাইক। নবী কয়, সামনে আও। আলী সামনের দিকে আইতেছে, সাহাবায়ে কেরাম সবাই তাকায় রইছে, রুকু কেন লম্বা হইল, রাসূল আলীরে কেন ডাকে? সামনে আছে। আলী নিজেও জানেন না যে আলীরে কেন মামলার আসামি বানানো হয়েছে, ঠিক না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে পরে আল্লাহর নবী কয়, আলী আজকে জামাতে আসতে দেরি করছো কেন? প্রথম প্রশ্ন। অন্যদিন তো ঠিক টাইমে আও, আজকে দেরি হয়েছে কেন? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, বেশি দেরি হয় নাই, আমি আপনারে রুকুতে পাইছি। নবীজি মুস্কি হাসি দিয়া কয়, আলী কেমনে রুকু পাইছো, খবর আসেনি? ইয়া রাসূলুল্লাহ, কেমনে পাইতাম, আমি পাইছি আপনি রুকুতে, আমি রুকুতে। রাসূল কয়, আলী রে,
তোমার রুকু পাওয়ানোর জন্য আল্লাহ জিব্রাইল পাঠাইয়া আমার রুকু লম্বা করায়া দিছে। এ আলী, তোমার রুকু পাওয়ানোর জন্য আল্লাহ পাক আমার রুকু লম্বা করাই দিয়েছে জিব্রাইল মারফতে। আলী একটু বলো কি হয়েছে, রাস্তায় একটু কও। হযরত আলীর চোখ দিয়ে দরদর করে পানি পড়ে, আলী কান্না শুরু করে দিছে। নবীর কাছে মাপ চায়, আল্লাহর কাছে মাপ চায়। আলী কয়, নবী গো আমি বুঝি নাই আমার কারণে আজকে আপনার রুকু লম্বা হয়েছে, বুঝি নাই আজকে আমার কারণে আপনার কষ্ট হয়েছে। ইয়া রাসূলুল্লাহ মাফ করে দিবেন, দয়া করে মাফ করে দেন, আমি বুঝি নাই। আল্লাহ নবী আলী কও ঘটনাটা কি একটু খুললা কও। আলী কয়, নবী গো আমি নির্ধারিত সময় বের হইছি আপনার সাথে নামাজে শরীক হওয়ার জন্য, কিন্তু একজন মুরব্বী সামনে পড়ে গেছে। তাও রাস্তাটা অনেক চিপা, গলি গলি, এটা গলিপথ, এই গলিপথটা বড় চিপা। এই সামনে পড়ছে একজন মুরব্বী, আমি যদি তারে চাপ দেই তাহলে আগে আইতাম পারমো, অনেক লম্বা, আর নতবা তার পিছে পিছে আইলে আপনার পিছনে রাখাতে একটা ছুটতে যাইব। আমি আমার মনকে জিগাইছি, মন বল তোর এক রাকাত ছুটে যাবে নাকি তুই মুরব্বীর পিছনে পিছনে হাঁটবে? আমার মন কয়, এরে আলী রাকাত একটা ছুটে যায়, ছুটে যাক, কিন্তু যারে আল্লাহ সম্মান দেয় তুমিও তারে সম্মান দাও। দিনের নবী মায়ার নবী কয়, আলী আয় আমার বুকে আয়। আল্লাহু আকবার। তোর এই আমলটা আল্লাহর কত ভালো লাগছে বুঝ, তোর এই আমলটা আল্লাহর কত মায়া লাগছে, এজন্য আল্লাহ আমারে জিব্রাইল ফাটাইয়া রুকু লম্বা করায় দিছে। हैदर तेरा नाम से इस्लाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। मुसलमाনের আওয়াজে বলেন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। তাহলে মুরব্বিদেরকে সম্মান করা দরকার আছে নি না? জোরে বলেন আছে নি না? হ্যাঁ, এলাকার মুরব্বি মানুষ যারা, তাদেরকে একটু সময় দিন। মুরব্বী মানুষদেরকে সম্মান দিবেন কেন? কারণ মুরব্বী মানুষ আল্লাহর কাছে দাঁড়ায়, ঠিক না ভাই? জোরে বলে ঠিক না? আলী রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছে, তারা তো নবীর আশিক ছিল, নবীর একটু কষ্ট দেওয়া হয়েছে, এটা মানিয়ে নিতে পারতেছে না, আমার কারণে রসুল রুকুর মাঝে লম্বা হয়েছে গিয়া। হাই রে, আলী রাদিয়াল্লাহু তাআলা দেখেন তাবুক যুদ্ধ থেকে ফিরার আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছেন, আলী আমি একটু বিশ্রাম নিব, তোমার কুলো একটু মাথা দিয়ে আমি একটু ঘুমাইব, আমার একটু সুযোগ দিবাইনি। আলী কয়, ইয়া রাসূলুল্লাহ ইজাত সুযোগ কয়জনের হয়, আপনি আমার কুলো মাথা দিয়ে একটু ঘুমাই। আলী রাদিয়াল্লাহু তাআলা কুলের মাঝে রসুল মাথা দিয়ে একটু ঘুমাই গেছেন গিয়া। আর আলী মনে মনে ভাবতেছে, নবী তো একটু করে উঠতেই যাইবা, বিশ্রাম আর কতক্ষণ, আমার আসরের নামাজ পড়া হইছে না, রসুল উঠলে পরে ফরমুনে, কিন্তু নবী চোখ লাগিয়ে গেছি গিয়া। এদিকে আসরের নামাজ কাজা হয়ে যেতেছে হযরত আলী, সূর্য লাল হয়ে গেছে। এইবার আলী চিন্তায় পড়ে গেলেন, আমি এখন নবীরে ডাক দিমু নাকি আমার নামাজ কাজা হয়ে যাইব? এইবার আলীর মন কয়, আলী শুন, তোর নামাজ কাজা হয়ে যায় যাক, তবু দু জাহানের বাদশার ঘুম ভাঙাবি না। সুবহানাল্লাহ। তোর নামাজ কাজা হয়ে যায় যাও, তবু দু জাহানের বাদশার ঘুম ভাঙাবি না। আলী চুপ হয়ে গেছে, সূর্য ডুবে গেল, নবীজির ঘুম ভাঙছে। নবীজি দেখেন আলীর চেহারা একদম বিমর্ষ, কারণ গুনাহ যদি হয়ে যায় না, ভুল যদি একটা হয়ে যায়, রাসূল কয়, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। সাহাবী প্রশ্ন করে, রাসূলুল্লাহ ঈমান কারে কয়?
ঈমান কারে আল্লাহ রাসূল কই ঈমান বলে যার গুনাহ হইলে পরে কলিজাত ব্যথা লাগে আর একটা ভালো কাম করলে তার অন্তরে খুশি লাগে। গুনাহ হইতে পারে, গুনাহ হওয়াটা অস্বাভাবিক না, গুনাহ হওয়াটা স্বাভাবিক, কিন্তু গুনাহ হওয়ার পরে যদি তার অশান্তি লাগে আল্লাহ রাসূল কয় বুঝা গেল তার ঈমান আছে, ঈমান আছে, ঈমান আছে। আর গুনাহ হওয়ার পরে যদি কেউ অন্তরে আরো খুশি লাগে বুঝবা ঈমান না। গুনাহ হইছে তোমার অন্তরে পেরেশানি নাই, গুনাহ হয়ে গেছে আল্লাহ ভুল করে লেছি, আল্লাহ আল্লাহ ভুল হয়ে গেছি মাওলা তুমি মাফ করে দিও, আল্লাহ আর করতাম না, এই কথা কইয়ে যদি তুমি এতটুকু অনুতপ্ত না হও তাহলে রাসূল কয় বোঝা গেল তোমার ঈমানই নেই। ঠিক কিনা ভাই? হ্যাঁ, ফজরের নামাজটা কাজা হয়ে গেছি ঘুমের মাঝে হইতে পারে, ঘুমন্ত অবস্থায় নামাজ কাজা হয়ে গেছি। আল্লাহ রাসূলও ঘুমন্ত অবস্থায় নবীজির নামাজও কাজা হইছে, সাহাবায়ে কেরামেরও কাজা হইছে। আল্লাহ রাসূল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কইয়া রাখছিলেন, বেলাল যুদ্ধের পর থেকে আমরা যাইতেছি, এখানে আমরা একটু বিশ্রাম নিব শেষ সাইতে, তবে আমিও টায়ার্ড, সকলেই টায়ার্ড, ফজরের সময় ডাক দিও কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওনারও চোখ লেগে গেছে, সব ঘুমাই রয়েছে, সূর্য উঠছে, সূর্যের আলো নবীর চেহারার মধ্যে পড়ছে, তখন নবীজির ঘুম ভাঙছে। বুঝছেন নি? আল্লাহ রাসূল এটাকে ইন্না লিল্লাহ, নবীজি কে বেলাল, হযরত বেলাল ঘুমতে উঠছে, রাসূলকে বেলাল ফজর তো সবের গেল, ফজর তো সবের গেল, তুমি ডাক দিলে না? হযরত বেলাল কইয়া রাসূলুল্লাহ আপনার যে ভাই চোখ লাগছে আমার ওই ভাই চোখ লাগছে। পরে আল্লাহ রাসূল একটু দূরে গিয়ে সাথে সাথে কাজা করছেন। গুনাহ হয়ে যাওয়াটা এখন আপনারা যদি আমার এই কথা থেকে দলিল লইয়া যান বাড়ি, তো হইছে কাম রাসূলের যখন ফজরের নামাজ কাজা হইছে আমরাও হোক তো না আরো, হ্যাঁ এটা জীবনে একবার হইল, আপনারা একবার না পাঁচবারও, পাঁচবারই আমি অনুমতি দিলাম, এর বেশি করি না, একবারই রাসূল। এজন্য কইলাম গুনাহ হওয়াটা অস্বাভাবিক কিছু না, গুনাহ হওয়াটা মারাত্মক অপরাধ না, মারাত্মক অপরাধ হলো গুনাহ হওয়ার পরে তওবা না করা, গুনাহ হওয়ার পরে অনুতপ্ত না হওয়া, গুনাহ হওয়ার পরে আল্লাহর কাছে শর্মিন্দা না হওয়া, এটা হলো সবচেয়ে বড় অপরাধ। ঠিক কিনা জোরে খান? আল্লাহর নবীর ঘুম ভাঙার পর নবীজি দেখেন আলীর চেহারাটা বিবর্ণ। এইবার নবীজি ডাক দিয়ে বলতেছেন, আলী ঘটনাটা কি? আলী কি হয়েছে একটু বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমার আসরের নামাজ পড়া হয় নাই। নবীজি বলেন, কও কি তুমি আসর পড়ছো না, তা আমার ডাক দিলা না? ইয়া রাসূলুল্লাহ আমার মন বলে নামাজ কাজা হয়ে যায়, হয়ে যাক, কিন্তু আপনার ঘুম ভাঙাইতে আমার মন রাজি না। মায়ার নবী, দয়ার নবী, দয়ার নবী, মায়ার নবী, আর কি পরিমাণ আশিকের রাসূল, কি রে ভাই? আর আমরা হইলাম জিলাপি খাওয়া আশিকের রাসূল, ঠিক না? নেই জিলাপি না হইলে কিলা কিলি, বাপ রে বাপ। আর নবীর সাহাবীরা যদি আশিক কারে কো বুঝো, এবার বুঝছে যাও কি জাত আশিক রাসূল। মুখে আশিক রাসূল দাবি করলে আশিক হওয়া যায় না, আশিক বুঝাইতে হয় খাজে, ঠিক কিনা জোরে কও? আমার কাজে বুঝাইবো আমি কদ্দুর আশিক। বেটায় কয় আমি বাংলার প্রেমিক, বাংলা আমার হৃদয়, আমি বাংলার আশিক, কিন্তু যাত্রী লাগাইছে ইন্ডিয়ার। যাত্রী লাগাইছে কে? জোরে মাতো বল। খেলা চলছে বাংলাদেশ আর ইন্ডিয়া, আর হে ইন্ডিয়ার যাত্রী লাগে কয় আমি বাংলার আশিক, আমি বাংলা প্রেমিক, বাংলা মায়ের বাংলা সন্তান, মুখে হইয়া ফাটাই লিতেছে, কিন্তু যাত্রী লাগাইছে ইন্ডিয়া। এরে কি কইবেন জানি না, আমি তো কই চিটার, ঠিক না?
এ মুখে এক কথা দিলে আর এক কথা বাটপার, ঠিক না? তুমি যদি সত্যিকারের দেশপ্রেমিক হও তাহলে দেশের যাত্রী, দেশের পতাকা তোমার হাতে থাকবে। তোমার কাছে ইন্ডিয়ার পতাকা কেন, অন্য দেশের পতাকা কেন? তাহলে তুমি দেশপ্রেমিক হইলা কি করে? তুমি নবীর আশিক দাবি করো, কিন্তু নবীর কোন সুরত তোমার মাঝে নাই। না টুপি, তকি তকি তকি, না তকি, না দাড়ি, না পাঞ্জাবি, না নমাজ, না কালাম, বিড়ি আছে আর আমি আছি, এমন আসেনি না? কিন্তু বাবারে বাবা, আশিকের রসুলকে ফাল দেয় সবার আগে, সবার আগে। সাবধান, আশিকের রসুল বুঝে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন কয় রাসূলুল্লাহ, না গো নবী, মন মানে না। দিনের নবী, মায়ের নবী, তখনই আল্লাহর কাছে হাত উঠাই দিয়েছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। নবীজি হাত উঠাই দিয়েছেন। আমার নবীর হাতের দাম আছে না নাই? কি পরিমাণ দাম নবীর হাতের একটু শুনেন। নবীজি দুইটা হাত উঠে, আল্লাহ, আমার আলীর আজকে নামাজ কাজা হয়ে গেছে, নিজের ইচ্ছায় না, নিজের দোষে না, তোমার বন্ধুর মহব্বতে ফইরা, তোমার বন্ধুর আশিক হইয়া, তোমার বন্ধুর ঘুমের যাতে কষ্ট না হয় এজন্য তার নামাজ কাজা হইছে, ইচ্ছা করে কাজা করছে না। অতএব তোমার বন্ধু হাত উঠাইয়া দিছে, আল্লাহ সূর্য আবার তুমি আকাশে উঠাও। আল্লাহু আকবার, জোরে বলো। ও মালিক, তোমার সূর্য ডুবে গেছে, এই সূর্য আবার আকাশে উঠাও, আমার আলী যেন টাইম মতো আসর করতে পারে। আল্লাহ নবীর হাত উপরে থাকতে থাকতে রদ্দের শামস নামক কিতাবের ভিতরে লিখেন, নবীজির হাত উপরে থাকতে থাকতে ডুবন্ত সূর্য আল্লাহ পাক আবারও আকাশে উঠায় দিল। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। ওয়াল্লাইলু মিগি যুলফি মুহাম্মদ কাতারান্নুম ওয়াশ-শামসু মিন রুখসারাই আহমদ কাতারান্নুম والفجر में सुबह रिसालत की बिशारत والعصر में दौर नबूवत की बिशारत हर फूल में रूए मदीना का तबस्सुम शाखों की लचक में बेक़दा का तकल्लुम यासीन से मौला ने कभी उनको पुकारा हामीम कभी और कभी तासीन इशारा ये रमज़ है कुछ आशिक माशूक के माबैन समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन। मुसलमानेर आवाज़ को अल्लाहु আকবার। মাশাআল্লাহ, সজাগ আছেন আপনারা সবাই? মনোযোগ কার কার আছে? হাতের আল্লাহরা দেখান। আল্লাহ কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। এজন্য আল্লাহ রাসূল বুঝালেন, আলী দেখছো একজন মুরব্বীর সম্মান করায় আল্লাহ তোমার এই আমলটার উপরে কি পরিমাণ খুশি হইছে, কি পরিমাণ খুশি হইছে আল্লাহ। আমার জিব্রাইল ফাটাইয়া রুকু লম্বা করাই দিছে। এ যুবক, তাহলে বলো সমাজের যে মানুষগুলা মুরব্বী, যারা তোমার বাবার বয়সের, আল্লাহ রাসূল কি কইছে শুনবা? নবীজি কইছে বাবা কবরে আছে, বাপের কবরও কিছু ফাটাইতে হয়। রাসূল কয় বাবার কবরে কিছু ফাটাইতে হয়। রাসূল কয় ফাটাইবা কেমনে জানো? একটা আমল কই। রাসূল কয় আমল হইল বাপের বন্ধু যারা, বাপের বয়সের মানুষ যারা, তাদেরকে বাপের মতো শ্রদ্ধা কইরো। যখনই বাবার বয়সের মানুষকে তুমি বাবার মতো শ্রদ্ধা করবা, তখনই তোমার খেদমত আল্লাহ বাবার কবরে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ, জোরে কও। ইকরাম সাদিকিহিমা মিন বাদিহিমা, নবীজি বলেছেন বাবার বয়স, বাবা দুনিয়াতে নেই, মা দুনিয়াতে নেই, মা যাদের সাথে চলতো তাদেরকে দেখলে মার মতো শ্রদ্ধা করবা, বাবা যাদের সাথে চলতো তাদেরকে দেখলে বাবার মতো শ্রদ্ধা করবা। বাবার বয়সের মানুষকে সম্মান করো, ইজ্জত করো, তাহলেই আল্লাহ পাক তোমার বাবার কবরে, আল্লাহ পাক তোমার এই খবরটা, তোমার এই খেদমত আল্লাহ পৌঁছে দিবে। মা দুনিয়াতে নাই, মা যাদের সাথে চলতো, মার বয়সের মহিলা দেখলে মার মতো শ্রদ্ধা কইরো, এক কাপ চা খাওয়াইও, বাড়িতে নিয়ে একটা পান খাওয়াইও। আম্মার সাথে আপনি কত চলছেন গো চাচি, চাচি একটা পান খায় যান। আম্মা আজকে দুনিয়াতে নাই, আম্মা থাকলে তো আমরা বাড়িতে আইতেন, একটা পান খায় যান। রাসূল কয় তুমি তোমার চাচিরে পান খাওয়াইছো না,
যেন মার এই কবরে তুমি ফান খাওয়াইয়া দিছো। সুবহানাল্লাহ। এজন্য রাসূল একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লইয়া খাইতে বসছেন। আল্লাহ রাসূল খাইতে বসছেন, ওই অবস্থায় খানসা ভরা রুটি, নবীজি খাইতে পারেন না, নবীজি চোখ দিয়ে পানি পড়ে। আম্মাজান আয়েশা কন, ইয়া রাসূলুল্লাহ কান্দেন কেন? রাসূল কয়, আয়েশা কান্দি আমার খাদিজার কথা মনে পড়ে গেছে। আমার খাদিজা ছিল দুঃখের দিনের বিবি, তোমরা আমার সুখের দিনের বিবি। আমার খাদিজারে আমি কোনোদিন এতগুলা রুটি খাওয়াইতে পারি নাই, অথচ আরবের সবচেয়ে ধনী নারী ছিল, সমস্ত মানুষ তার দান খয়রাতে চলত। সেই খাদিজা সব সম্পদ দ্বীনের জন্য, ইসলামের জন্য দিয়া এতটা অভাবে আমার সাথে কাটাইছে, আমি কোনোদিন তারে এতটা রুটি এমনকি পেট ভরাইয়া খাওয়াইতে পারছি না। এজন্য কেমনে রুটি আমার পেট দিয়া যাইব গো আয়েশা। আজকে আমার সুখের দিন এতগুলা রুটি আমার সামনে, আমার খাদিজার কথা মনে পড়ে গেছে। এ আয়েশা, যাও আমার খাদিজার একটা রুটি খাওয়াইয়াও। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর হলো মক্কায় জান্নাতুল মুআল্লায়, মদিনায় না, জান্নাতুল বাকিতে না। আম্মাজান খাদিজাতুল কুবরার কবর মক্কায়। যারা মক্কা গেছেন জান্নাতুল মুআল্লা ওখানে গিয়ে দেখবেন আম্মাজানের কবর সুন্দর করে লেখা আছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি গেলাম, সালাম দিলাম, তো আমার বন্ধু আমার পাশে, তো আমি দূর থেকে দেখছি আর জানি ওইখানে দুস্তরে নিয়ে যখন আসতেছি, আয়েশা বলে, ওই যে এটাই আম্মাজানের কবর, আম্মাজান খাদিজা। যখন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইছি, তখনই আমার পাশে একটা সৌদি পুলিশ, আরো মতো আর কি আলেম, তো আমারে বলতেছে, হযরত কি বললেন আপনি? আরবিতে বলতেছে, কি বললেন? আমি বললাম আম্মাজান খাদিজা। বলি খাদিজা না, খাদিজা না, শুধু খাদিজা বললে হয় না, যায় না, একরিট মানানসই হয় না, তার শান মতো হয় না। তিনি কে জানেন? তিনি তো সেই নারী যেই নারী সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন। তিনি তো সেই নারী যেই নারীর অবদানের কারণে পৃথিবী জুড়ে ইসলাম চমকাইছে। অতএব তার নামটা বলার সময় আম্মাজান খাদিজাতুল কুবরা, কুবরা মহান, মহিয়সী। বাংলায় যার সমুচিত শব্দ হলো মহিয়সী নারী। আজও আমার এই কথাটা কানে বাজে, সৌদি মতুর কথাটা। মায়ার নবী, দয়ার নবী কইতেছিলেন, যাও আয়েশা একটা রুটি আমার খাদিজারে খাওয়াও। আম্মাজান কয়, রাসূলুল্লাহ আপনার খাদিজা তো কবরে, রুটি খাওয়াবো কি করে? রাসূল কয়, আমার খাদিজার একজন বান্ধবী এখন দুনিয়া আছে, যার নাম হলো নাফিসা। খাদিজার বান্ধবী নাফিসার একটা রুটি খাওয়াও, তাহলে আমার খাদিজারে রুটি খাওয়ানো হবে। তাহলে এজন্য রাসূল কইছে, বাবা নাই, মা নাই, বাবার বয়সের মানুষ দেখলে বাবার মতো শ্রদ্ধা কইরো, বাবা কবরে থেকে তোমার খেদমত পাইব। মা দুনিয়াতে নাই, মার বয়সের মহিলা দেখলে মার মতো সম্মান কইরো, মার মতো ইজ্জত কইরো। তাহলে মার মতোই ইজ্জত করলে আল্লাহ পাক তোমার মার কবরে তোমার এই খেদমত পৌঁছাইয়া দিবে। ভাইয়েরা আমার, কারা কারা রাজি আছে একটু হাতে আল্লাহর দেখাই। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন।